বিশ্বজুড়ে মহাযুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের চরম বার্তা, সিদ্ধান্ত নিন শান্তি নাকি সংঘাত। মধ্যপ্রাচ্যে বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার যোগ হলো এক নতুন নাটকীয় মোড়, যা বিশ্ববাসীকে চরম উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। লেবানন সহ পুরো অঞ্চলে চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি কঠোর শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। তবে একে শান্তির প্রস্তাব বলা হলেও এর আড়ালে লুকিয়ে থাকা শর্তগুলো বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা যাচ্ছে, এটি কেবল কোনো সাধারণ প্রস্তাব নয়, বরং ওয়াশিংটনকে দেওয়া তেহরানের এক প্রকার আলটিমেটাম। শান্তি নাকি চরম হুঁশিয়ারি। ইরানের কড়া শর্তসমূহ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো সামরিক যুদ্ধবিরতিতে বিশ্বাসী নয়। তাদের দেওয়া 14 দফার মধ্যে এমন কিছু শর্ত রয়েছে যা যুক্তরাষ্ট্র তথা পশ্চিম বিশ্বের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করেছেন বিশ্লেষকরা। মার্কিন বাহিনী প্রত্যাহার। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সকল মার্কিন সৈন্যকে অবিলম্বে সরিয়ে নিতে হবে। নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ। ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ চিরতরে তুলে নিতে হবে। সম্পদ বাজেয়াপ্ত। বিদেশে জব্দ করা ইরানের সমস্ত অর্থ ও সম্পদ অবিলম্বে ফেরত দিতে হবে। আগ্রাসনের গ্যারান্টি। ভবিষ্যতে ইরান ও তার লেবাননের উপর কোনো সামরিক হামলা চালানো হবে না, এমন লিখিত নিশ্চয়তা দিতে হবে। সময়সীমা নিয়ে যুদ্ধংদেহী অবস্থান। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আলোচনার সময়সীমা নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থান। যুক্তরাষ্ট্র যেখানে আলোচনার জন্য 2 মাস সময় চেয়েছিল, ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। তেহরানের দাবি, যাবতীয় সমাধান হতে হবে মাত্র 30 দিনের মধ্যে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বিদেশি রাষ্ট্রদূতের সামনে দমপুক্ত করে বলেছেন, আমরা আমাদের পরিকল্পনা পাকিস্তানের মাধ্যমে জমা দিয়েছি। এখন বলো যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাতের পথ বেছে নেবে? সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। কেন এই খবরটি উদ্বেগের? এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্বকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, কারণ মধ্যস্থতায় পাকিস্তান, একটি পারমাণবিক শক্তিধর দেশ, এই প্রক্রিয়ার মধ্যস্থকারী হিসেবে কাজ করছে, যা বিষয়টির গুরুত্ব ও ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। চরম সময়সীমা। মাত্র 30 দিনের এই সময়সীমা পার হওয়ার পর যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরান কি পদক্ষেপ নেবে? এটি কি সরাসরি কোনো বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত? পিছু হটার পথ নেই। ইরান স্পষ্ট করেছে, তাদের দেওয়া শর্ত থেকে তারা এক চুলও নড়বে না। এখন প্রশ্ন একটাই, আগামী 30 দিন কি তবে পৃথিবীর জন্য এক বড় কোনো ধ্বংসযজ্ঞের আগের নিস্তব্ধতা? ওয়াশিংটন যদি এই শর্ত প্রত্যাখ্যান করে, তবে মধ্যপ্রাচ্যের আগুন কি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে?